ওয়াকফ বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। তার মধ্যেই অশান্তির আগুন জ্বলল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সোনপুরে। জঙ্গিপুর আমতলার মতো ভাঙড়েও হিংসাত্মক চেহারা নিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। দফায় দফায় সংঘর্ষ, তাতে কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজার রীতিমতো উত্তপ্ত। পুলিশের 5টি বাইকে অগ্নিসংযোগ করা হলো, প্রিজন ভ্যান ভাঙচুর করে রাস্তার উপর ফেলে দেওয়া হলো, ইট বৃষ্টি হয়েছে। ভাঙড়ের সোনপুরে রাস্তার উপর আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে, উল্টে দেওয়া হয় পুলিশের ভ্যান। নির্বিচারে চলে দুষ্কৃতিরাজ। পুলিশকে বলে দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিরোধী কোনো আন্দোলনকে রুখতে হবে। মোটরসাইকেলগুলো আগুন লাগিয়ে দিল, পুলিশের গাড়িতে আগুন লাগালো, তারা কি ঠিক কাজ করলো? প্রকারান্তরে শাসক দলের লোকদের দিয়ে একটা কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করা হলো, এই কোয়েশ্চেনটা তো উঠবেই। প্রশাসন, পুলিশ, সিদ্দিকুল্লাহ হলে একরকম, নওশাদ সিদ্দিক হলে আরেক রকম। পুলিশের 5টি মোটর বাইকে আগুন লাগানো হয়। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন জখমও হন। এরা গন্ডগোল করতে চাইছে, আমরা তো বলছি যে এ রাজ্যে বিজেপি চাইছে গন্ডগোল, সিপিএম চাইছে গন্ডগোল, কংগ্রেসের একাংশ চাইছে গন্ডগোল, আইএসএফ ওদের সঙ্গে আছে, তো এরা তো এইগুলো নিয়ে ইস্যু করছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হচ্ছিল ভাঙড়। কলকাতার রামলীলা পার্কে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সভায় যোগ দিতে ভাঙড় মিনাকা থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী সমর্থকরা। বৈরামপুরে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসন্তী হাইওয়ের ওপরে বিশাল সংখ্যক আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু যাচ্ছিলেন মিছিলে। কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন এবং ইস্ট ডিভিশনের বিশাল সংখ্যক পুলিশ তাদেরকে কিন্তু এখানে আটকে দেয়, গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পারদ চড়তে শুরু করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগোতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের বাধায় বিক্ষোভকারীদের ফিরে যেতে হয়, কিন্তু বিকেল হতে না হতেই এই ঘটনার আঁচ গিয়ে পড়ে ভাঙড়ে। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের সোনপুর বাজার এলাকা। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।